नमस्कार, मैं अभिषेक आनंद और आप देख रहे हैं पीबी न्यूज। खबरों की ओर रुख करेंगे उससे पहले एक नजर आज की सुर्खियों की ओर। रानीगंज स्थित एसकेएस पब्लिक स्कूल गेट के समक्ष अभिभावकों द्वारा फीस कम करने की मांग पर विरोध प्रदर्शन किया गया। शेड्यूल्ड ट्राइब्स डेवलपमेंट क्लब की ओर से 9 सूत्री मांगों को लेकर रानीगंज बीडीओ कार्यालय में ज्ञापन पत्र सौंपा गया। अखिल भारतीय विद्यार्थी परिषद की ओर से 3 सूत्री मांगों को लेकर ज्ञापन पत्र सौंपा गया। जामबाद ओसीपी इलाके में हुए भूधसान का जायजा लेने पहुंचे पश्चिम बर्धमान जिले के कांग्रेस अध्यक्ष तरुण रॉय। उखड़ा एजी चर्च स्कूल गेट के समक्ष अभिभावकों द्वारा फीस माफ किए जाने को लेकर विरोध प्रदर्शन किया गया। जेके नगर बाजार स्थित पिंटू मोबाइल दुकान में रविवार की देर रात चोरी की घटना को दिया गया अंजाम। एसयूसीआई दुर्गापुर शाखा की ओर से इंडियन ऑयल के डिविजनल कार्यालय के सामने विरोध प्रदर्शन किया गया। अब खबरें विस्तार से। रानीगंज के मंगलपुर स्थित एसकेएस पब्लिक स्कूल गेट के समक्ष अभिभावकों द्वारा फीस कम करने की मांग को लेकर प्रदर्शन किया गया। रानीगंज के मंगलपुर स्थित एसकेएस पब्लिक स्कूल गेट के समक्ष अभिभावकों ने फीस कम करने की मांग पर प्रदर्शन किया। अभिभावकों का कहना है कि लॉकडाउन के दौरान लोगों के कामकाज बंद हैं, जिसकी वजह से लोगों को आर्थिक परेशानियों से जूझना पड़ रहा है। ऐसे में स्कूल प्रबंधन पूरा फीस मांग रही है, जिसे दे पाना बहुत सारे अभिभावकों के लिए मुश्किल है। अतः अभिभावकों ने फीस में कुछ छूट देने की मांग स्कूल प्रबंधन से करते हुए स्कूल गेट के समक्ष प्रदर्शन किया। अभिभावकों का मानना है कि ऐसे संकट की परिस्थिति में शिक्षक शिक्षिकाओं को भी वेतन दिया जाना चाहिए। इस बात से वे मुकर नहीं रहे हैं, परंतु स्कूल प्रबंधन को भी उनकी अवस्थाओं पर गौर करते हुए कुछ हद तक छूट दी जानी चाहिए। दूसरी ओर स्कूल के प्रिंसिपल ने इस संबंध में कुछ भी कहने से इनकार किया है। যেটা চাইছেন সরকারি সরকারি হবে তারপর মানে করতে আমাদের বক্তব্য হচ্ছে আগে মিটিং করেছেন আমাদের মেয়ে 4 বছর 5 বছর ধরে পড়ছে আমি কারো কথাই শুনছি না দিদি এক মিনিট বলছি আমাদের বক্তব্য হচ্ছে উনি তো মিটিং করেছেন এর আগেও আমরা এখন ওনার সঙ্গে মিটিং করতে চাইছি ওনার তো জায়গায় না আছে এমন তো নেই যে জায়গা নেই না দেখুন আমি সত্যি কথা বলতে ল এন্ড অর্ডারের সাথে আমি প্রিন্সিপালকে এত গার্জিয়ানের সামনে আমি ফেস করতে বলবো না ল এন্ড অর্ডারের সাথে আপনারা এর মধ্যে থেকে কেউ টেম্পটেড হতেই পারেন আপনার স্কুল ক্যাম্পাসের বাইরে আজকে পেমেন্টের ব্যাপারে আলোচনা করতে চাই। তো প্রিন্সিপাল স্যারের বক্তব্য যে ওনাকে যে ফুল পেমেন্ট পে করতে হবে, কিন্তু আমাদের বক্তব্য যে আমাদের ঠিকমতো ক্লাস হচ্ছে না, দুটি করে ক্লাস দিচ্ছে, তাও আবার 20 মিনিট করে। সেটা আবার যদি নেটওয়ার্ক প্রবলেম ছেলে ক্লাস করতে পারছে না। আর তৃতীয়ত প্রবলেম হচ্ছে যে প্রতি বছর ওনার 10% ইনক্রিমেন্ট করছে ফিজের উপর। তো প্রতি বছর 10% ইনক্রিমেন্টটা কী জন্য? উনি দেখাচ্ছেন যে আমার যেটা স্কুলের প্রতি বছর বাড়াতে হবে ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট কী আছে, একবার তো দিচ্ছি আবার প্রতি বছর 10%। আর তৃতীয়ত হচ্ছে যে আমাদের ধরেন এই লকডাউনে বহু মানুষের কাজ হারিয়েছেন, তো তারা কি করে পেমেন্ট দেবেন? সব জায়গা থেকে তো মানা করছে রাজ্য সরকার যে পেমেন্ট দেবেন না। তবুও আমরা বলছি ঠিক আছে টিউশন ফি 50% আমরা দিতে রাজি আছি, কিন্তু এখানে প্রিন্সিপাল স্যার আমাদের কাছে দেখা করতে আসতে চাইছেন। 50% কেন? মানে স্কুল মানে হয়নি ক্লাস, এই জন্য কি চাইছেন আপনারা? আমরা চাইছি ঠিক আছে ওনাদের ধরুন যে স্যার মানে ক্লাস করাচ্ছে তাদের পেমেন্টের জন্য আমরা টিউশন ফিটা 50% হয়তো আমরা দিতে পারি। আপনার কোন মানে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে বাচ্চা? আমার বাচ্চা ক্লাস 5-এ। কি নাম আপনার? সম্রাট। হ্যাঁ, সম্রাট। পুরো নাম বলুন। সম্রাট গোপ। ডিউ টু লকডাউনে যে স্কুল পুরো বন্ধ, সেই স্কুল বন্ধ সময় স্কুল আমাদের কাছে বারবার চাপ দিচ্ছে স্কুল পুরো ফিসটা নেওয়ার জন্য, কিন্তু আমরা যখন দেখা করতে আসি এখানে আমাদের সঙ্গে প্রিন্সিপাল কোনো অবস্থাতে কোঅপারেট করছেন না। উনি বলছেন 3 জন 2 জন করে ভেতরে 2 জন আসুন মাত্র, কিন্তু আমরা সেটা আমরা তো ওনাকে বারবার বলছি যে আপনি ভেতরে থাকুন,
আমরা বার থেকে সবার আপনার সঙ্গে কথা বলি, আমরা তো কথা বলার জন্য এসেছি ওনার সাথে। কি বিষয় নিয়ে আপনারা কথা আমরা বলছেন? ডিউ টু শুধুমাত্র পেমেন্টটা ওনারা কী চাইছেন। আমরা এখানে অনেক গার্জেন আছে যাদের পক্ষে এই লকডাউন পিরিয়ডে পুরো টাকা দেওয়া সম্ভব নয়, কিন্তু এবং প্লাস প্রশাসন ওনারা যে রাজ্য সরকার বলেছিল স্কুল ফিস বাড়ানো যাবে না, কিন্তু ওনারা এই বছরও স্কুল ফিস বাড়িয়েছেন। আচ্ছা, কত করে তার জবাব কে দেবে? আপনার রিএডমিশন, স্কুল ফিস সমস্ত কিছু বাড়িয়েছে, তাহলে উনি প্রশাসনের কথাও তো মানছেন না, রাজ্য সরকার যেটা বলছে সেটাও মানেননি। কত বৃদ্ধি হয়েছে মানে আপনার এই বছর স্কুল ফিস মান্থলি বাড়িয়েছে 100 টাকা করে, এবং ডিউ প্রতি বছর ওনারা স্কুল ফিস বাড়িয়ে যাচ্ছেন। আমরা এখানে কথা বলে দিয়েছি, কিন্তু আমাদের সাথে কোনো কোঅপারেট করছেন না। কি নাম আপনার? নাম প্রশান্ত মাঝি, আপনার ছেলে কোন ক্লাস? क्लास 5। क्या विषय लेके आज मतलब इसके स्कूल के बाहर आप लोग प्रदर्शन कर रहे हैं? हम लोग आए हैं यहाँ पर सभी गार्जियन मिलके, इसलिए कि फ़ीस के बारे में, रीएडमिशन फ़ीस, स्कूल फ़ीस सबके लिए तो पॉसिबल नहीं है ये देना। यहाँ स्कूल से हम लोग को मैसेज पर मैसेज दिया जा रहा है कि फ़ीस दो, फ़ीस दो। तो अच्छा, ये तो आप लोग का फीस कौन मंथ तक क्लियरेशन है यहाँ पे? क्लियर कब कौन मंथ तक? क्लियर मार्च तक है। अच्छा, लॉकडाउन पीरियड का आप लोग बात कर रहे लॉकडाउन का हैं? पीरियड का बात कर रहे हैं। लॉकडाउन में किसको सरकार भी बोला है कि भाई 3 महीना फीस ये सब रीएडमिशन नहीं दो, लेकिन ये लोग क्या है कि प्रेशर दिए जा रहे हैं फीस दो, फीस दो। बहुत जन गार्जियन लोग अकेले आ रहे हैं तो उन लोगों को भी स्कूल में बोल दिया जाए आज नहीं तो कल तो देना ही पड़ेगा। ये कोई मतलब हुआ? अच्छा, पूरा फीस का डिमांड आज कर रहे जब हैं हम क्या? लोग नहीं, पूरा फीस के नहीं, हम लोग 3 महीने ही बोला, हम लोग जब से स्कूल चालू होगा तब से देंगे। स्कूल कर्तृपक्ष को क्या फुल मतलब अभी तो 3 महीना हुआ, तो 3 महीने तक ही वो लोग बोल रहे हैं। तो आप लोग क्या बोल रहे हैं? हम लोग जिस दिन स्कूल खुलेगा उस दिन से देंगे। हम लोग ये भी नहीं बोल रहे हैं कि फीस नहीं देंगे, लेकिन उसमें कंसेशन तो किया जाए। रीएडमिशन माफ कर, रीएडमिशन क्यों लिया जाता है? डेवलप स्कूल के लिए। स्कूल तो डेवलप नहीं हो रहा है ना, तो ट्रांसफर फीस चल रहा है। स्कूल बस दिया गया है तो कमीशन तो ये लोग खाते हैं, हम लोग तो नहीं खाते, हम लोग फीस भरते हैं। अच्छा, बहुत गार्जियन का कहना है कि हम लोग 50% तक दे सकते हैं, देना चाहते हैं। वो हम लोग को भी वही है कि ठीक है भाई, स्कूल के टीचर है उन लोगों को भी तो कमाई तो चाहिए, वो लोग भी घर में बैठे हुए हैं, लेकिन हम लोग 50% दे सकते हैं। लेकिन ये तो नहीं कि हम लोग पूरा फुल, और हर साल 10% यहाँ स्कूल में फीस बढ़ाया जा रहा है, जबकि सरकार से भी बोला गया है कि यहाँ फीस नहीं भरना चाहिए। इस साल भी भराया गया, लॉकडाउन में भी रीएडमिशन भी फीस भराया गया है, फीस भी भराया गया। तो ये तो हम लोग से फेस टू फेस नहीं कर रहे हैं, हम लोग ये भी बोले कि वो गेट के अंदर से बात करें, हम लोग 2 आदमी अच्छा से बात करेंगे उनको। हम लोग आप लोग बोल रहा है कि 4 जन मिलके अंदर जाके प्रिंसिपल से बात करो, ये कोई मतलब हुआ? हम लोग 4 जन क्यों जाएंगे? प्रिंसिपल हम लोग से फेस टू फेस नहीं कर रहा है। क्या चाहते हैं अभी आप लोग? हम लोग चाहते हैं फीस माफ करें। आपका नाम परिचय? अनीता गुप्ता, आपका बच्चा कौन क्लास में है? 7 क्लास में है। स्कूल स्कूल एसकेएस पब्लिक रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज़। शेड्यूल ट्राइब डेवलपमेंट क्लब की ओर से सोमवार को क्लब के सचिव संजय हेम्ब्रम के नेतृत्व में 9 सूत्री मांगों को लेकर रानीगंज वीडियो कार्यालय में ज्ञापन सौंपा गया। शेड्यूल ट्राइब डेवलपमेंट क्लब की ओर से सोमवार को क्लब के सचिव संजय हेम्ब्रम के नेतृत्व में 9 सूत्री मांगों को लेकर रानीगंज के बीडीओ कार्यालय में ज्ञापन सौंपा गया। इन मांगों में 30 जून अर्थात हुल दिवस को सरकारी छुट्टी घोषणा करने की बात की गई है। इसके अलावा इस राज्य से जो भी प्रवासी मजदूर दूसरे राज्यों में काम करने गए थे, उन प्रवासी मजदूरों को इसी राज्य में काम दिए जाने, रानीगंज स्थित टीडीबी कॉलेज में संथाली भाषा विषय को ऑनर्स किए जाने, रानीसर मोड़ से गिरजापाड़ा तक जाने वाले बाईपास रास्ते को सिद्धू कानू नामकरण किए जाने तथा अन्य मांगों को लेकर वीडियो को ज्ञापन सौंपा गया। वीडियो अभिक मुखर्जी ने इन मांगों को उच्च अधिकारी के पास भेजे जाने का आश्वासन दिया है। प्रदर्शन के दौरान क्लब के अन्य सदस्यगण भी मुख्य रूप से उपस्थित रहे। कट्टे तो सिंदूर ভিডিওর কাছে ইয়ে দিলেন। আজকে আমাদের 9 দফা দাবি ছিল। প্রথম দাবি হচ্ছে পিএসসি মিসেলেনিয়াস এক্সাম 2018-এর একটা 4 জুন রেজাল্ট বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকারের। সেটাতে আমরা দেখেছি গুপ্তা, বার্মা, শর্মা এরা এসটি কোটায় এদের নাম চলে এসেছে। এটা আমাদের মূল আছে যে এদের নাম বাতিল করে যারা এসটি তাদের নাম, যারা উত্তীর্ণ হয়েছে, যাদের পেছনে আছে তাদের নাম সেখানে ঢুকাতে হবে। এবং তার সঙ্গে আমাদের যে হুল দিবস আছে সেই যে 30 জুন তাকে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে। এবং আপনারা জানেন এই যাবৎকালে ভারতবর্ষের
সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে এসটি এসসি ওবিসি যে সংরক্ষণ, সেই সংরক্ষণ আর মৌলিক অধিকার থাকবে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের যে সংরক্ষণ, আমরা সংরক্ষণ রক্ষার জন্য লড়াই করে যাব আমাদের সমাজ। তার সঙ্গে যে জল জঙ্গল জমিন যে অধিকার, সেই অধিকার সুনিশ্চিত করতে হবে সরকারকে। এই জন্যে 2006 সালে যে বন আইন, সেই বন আইন ইদানিং সুপ্রিম কোর্ট সেটা ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। যে বনে যারা যে আদিবাসীগুলো বাস করছে, সেই আদিবাসীগুলো উচ্ছেদের নোটিশ সরকার দিয়েছে, সেই নোটিশ বাতিল করতে হবে এবং 2006-এর যে আইন, বন আইন, সেটা বজায় রাখতে হবে। টিডিপি কলেজে দেখলাম আপনাদের দাবির মধ্যে টিডিপি কলেজে অনার্সের দাবি করছেন, সেটা বিষয় নিয়ে কী বলতে চাইছেন? আমাদের এটা দীর্ঘকালের দাবি। এই দাবির জন্য আমরা রানীগঞ্জ গার্লস কলেজে সাঁওতালি ভাষায় পড়াশোনা পঠন পাঠন শুরু করাতে পেরেছি। তার সঙ্গে আমাদের দাবি যে টিডিপি কলেজ যেহেতু সেখানে মেয়ে ছেলে দুজনায় পড়াশোনা করতে পারে, সেই জন্য আমরা সেই টিডিপি কলেজে অনার্সের মাধ্যমে সাঁওতালি ভাষায় পড়াশোনা চালু করার দাবি রেখেছি। আচ্ছা, শিল্প তালুকে যে নিয়োগের কথা বলেছেন, বেকারদের যে নিয়োগ, সেই বিষয় নিয়ে কী বলতে চাইছেন? আমাদের আপনারা জানেন এই কোভিড-19-এর ফলে যারা পরিযায়ী শ্রমিক তারা বাড়িতে ফিরেছে, তারা এখন কাজ না থাকার জন্যে তারা না খেয়ে মরছে। আমাদের দাবি আছে যে এইখানে আমাদের রানীগঞ্জ অঞ্চলে বহু শিল্প কলকারখানা আছে, সেই কলকারখানায় এই স্থানীয় যে পরিযায়ী শ্রমিকরা আছে এবং স্থানীয় বেকাররা আছে, তাদের দিকে নিয়োগের ব্যবস্থা করতে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জয় হামরা। আপনার কি পদ, মানে এই? আমার শিডিউল ট্রাইব ডেভেলপমেন্ট ক্লাবের সেক্রেটারি। যে দাবি দাওয়াগুলো আমাদের কাছে এসছে, সেইগুলো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো। বেশ কিছু দাবি দেওয়ার মধ্যে অলরেডি আমরা কয়েকটা স্টেপ নিয়েছি। কোভিড চলার ফলে আমাদের সেগুলো হয়তো ইমপ্লিমেন্টেশন স্টেজে এখনও আসেনি, কিন্তু পলিসিগতভাবে সেটা তৈরি হয়ে গেছে। তো সেইগুলো নিয়েও আমরা মুভ করবো, ওপরে জানাবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। যেরকম নির্দেশ আসবে সেরকম স্যার ওদের যে অপারেশন প্লাস লাইটিংয়ের জন্য একটা ফান্ড চাওয়া হয়েছে জেলার কাছে। জেলা ওই ফান্ডটা হয়তো খুব তাড়াতাড়ি আমাদেরকে রিলিজ করবে। স্যার, রাস্তাটা গির্জাপাড়া পর্যন্ত যেটা গেছে বাইপাস, সেটা সিধু কানুন রাস্তা নামে করতে চাইছেন ওনারা। এটাও আমরা প্রপোজাল পাঠিয়েছি। এবার এই রাস্তা করার জন্য তো একটা কমিটি আছে জেলাতে, সেই কমিটিতে প্লেস হবে, সেখানে আরও 2-4টে সেন্টিমেন্ট আছে, ইস্যুস আছে, সেগুলো নিয়ে তারা বলবে। তো সেটা আসুক আমাদের কাছে, নির্দেশ আসুক। টিডিপি কলেজ যে অনার্সের দাবি করছে, সেটাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো। ঠিক আছে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। अखिल भारतीय विद्यार्थी परिषद की ओर से 3 सूत्री मांगों को लेकर रानीगंज बीडीओ कार्यालय में ज्ञापन सौंपा गया। अखिल भारतीय विद्यार्थी परिषद की ओर से 3 सूत्री मांगों को लेकर रानीगंज बीडीओ को ज्ञापन पत्र सौंपा गया। इस ज्ञापन का मुख्य उद्देश्य विभिन्न स्कूलों एवं कॉलेजों में फीस माफ अथवा कम किए जाने तथा स्कूल एवं कॉलेजों को सैनिटाइजेशन किए जाने के विषय पर विशेष जोर दिया गया है। इस दौरान एबीवीपी के सदस्यों का कहना है कि लॉकडाउन जैसे संकट की घड़ी में अभिभावकों के लिए फीस दे पाना काफी कठिन हो रहा है। अतः स्कूल एवं कॉलेज प्रबंधन को उनकी परिस्थितियों को समझते हुए फीस को कुछ हद तक कम किया जाना चाहिए, ताकि अभिभावकों को भी अधिक परेशानी ना हो। इस मौके पर अखिल भारतीय विद्यार्थी परिषद के शहर सचिव मुकुल पटवा, शहर सचिव परितोष सिंह, गर्ल्स कॉलेज के अध्यक्ष अनुश्री मंडल एवं अन्य सदस्यगण मुख्य रूप से उपस्थित रहे। भारत माता के जय, भारत माता के जय। एबीवीपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। মানে চাকরি চলে গেছে, কাজ চলে যাচ্ছে, সেখানে আমরা আমরা প্রতিবাদ জানাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে যে সমস্ত ফিস আছে সেগুলো মুকুব করা হোক এবং হোস্টেল ফি, টিউশন ফি সমস্ত রকম মুকুব করা হোক। এবং যখন আমাদের পরিস্থিতি ধরুন এখন आज हम लोगों ने फीस माफ़ी को लेकर के और स्कूल कॉलेज में सैनिटाइजेशन को लेकर के व्यवस्था सही तरीके से हो और उनके साथ ही हॉस्टल फीस को भी माफ़ किया जाए। इसी के लिए हम लोगों ने डिपुटेशन दिया है, क्योंकि कोविड-19 और लॉकडाउन की वजह से काफ़ी जो पब्लिक है उनके काम धंधा में असर पड़ा है। तो उनके वजह से स्कूल कॉलेज तो बंद है, लेकिन ऑनलाइन क्लास हो रहा है, लेकिन ऑनलाइन क्लास भी सिर्फ महज एक नाम पे हो रहा है। तो
इसके लिए अभिभावकों को फ़ीस देने में दिक्कत हो रही है, काफ़ी जो सक्षम नहीं है। मैं चाहता हूँ कि उनके लिए फ़ीस माफ़ किया जाए या उनके लिए कम कर दिया जाए ताकि कुछ उनको हेल्प हो सके। तो इसी के लिए हम लोग आए डेपुटेशन दिए ताकि फ़ीस माफ़ हो सके। आपका नाम परिचय? मुकुल पटवा, রানীগঞ্জ নগর সেক্রেটারি। হিসেবে দেখছেন ফিস নিয়ে যে ইস্যুটা ছিল সেটা তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে জানাবো, কারণ সেটা পুরোটাই পলিসি ম্যাটার। এখনও পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো ডাইরেকশনস নেই যে ওয়েভ হবে কি রিমডিফিকেশন হবে। আর স্যানিটাইজেশন আমরা রেগুলার বেসিসে স্যানিটাইজেশন করছি প্রত্যেকটা জায়গাতে। আমাদের মাননীয় জেলা শাসক মশাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক উইকে অ্যাটলিস্ট ফোর্টনাইটলি অন্তত আমরা স্কুল এডুকেশনসগুলোতে যেখানে মিড ডে মিল চাল দেওয়া হচ্ছে সেই সমস্ত জায়গাতে স্যানিটাইজেশন করা। আমরা সেটা করছি, এখানেও করা হবে। ওরা যে জায়গাগুলো বললো আমরা করেওছি ওই জায়গাগুলোতে। আবার খবরটা ছিল না, এই ওনার কাছ থেকে জানলাম, আমি খোঁজ নিয়ে দেখছি। ঠিক আছে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। अंडार के जामबाद ओसीपी इलाके में हुए भूधसान का जायजा लेने सोमवार को पश्चिम बर्धमान जिला कांग्रेस के अध्यक्ष तरुण राय घटनास्थल पर पहुंचे। हम लोग लिखित रिपोर्ट दे रहा है एवं पार्लियामेंट कमेटी को जांच के लिए। 2 दिन पहले यहाँ का विधायक और यहाँ का आसनसोल का महानागरिक बोला ICL ये चोरी कर रहा है। जे हम लोगों को जो एक कंसेप्ट हो गया जे इस शहर में जो कैला चोरी हो रहा है, अभी जीतन तिवारी वो चोर को पकड़ लिया है। हम जीतन तिवारी पुक में है एवं हम जितना तृणमूल का सांसद है उन लोगों को चिट्ठी दे रहा है, हमारा पार्लियामेंट कमेटी को चिट्ठी दे रहा है। वो लोग पार्लियामेंट में सवाल रखे जे ज़्यादा से ये नीरव है, चुप है, इसलिए प्रमाण हो गया ये लोग ये रैकेट में है। हम लोग जांच चाहता है, बड़ा जज हो जितना दिन तक ये चोर कहाँ था ये पार्लियामेंट कमेटी कर नहीं सकेगा, हम रिपोर्ट देगा। ये भी बोलने से नहीं कतरा रहे हैं कि अगर एक आम इंसान थी इसलिए इतनी स्लो कार्य हो रही है। कुछ लोग ये भी बोल रहे हैं कि जो माइनिंग की जा रही है वो गलत तरीके से की जा रही है ना। हम लोग को मांग किया है, हम लोग जल्दी चिट्ठी भेज रहा है हमारा लीडरशिप लोग, जो यहाँ का जो डिजास्टर मैनेजमेंट है, नहीं तो आर्मी को बुलाओ, आर्मी को बुलाओ। ये फेल हो रहा है, इतना तो क्या बायोस्कोप देख रहे हैं लोग जी। स्थानीय लोग हम लोग तो आके खुद नहीं देगा। या जहाँ जो ये करता है निकालने को कोशिश करता है, ये फेल किया है तो मिलिट्री को बुलाओ, ये लोग करेगा। ये हम लोग को मांग है। हम लोग पार्लियामेंट कमेटी में भेज रहा है। चोरी को लिए पकड़ गया, CMD चेयरमैन कुछ नहीं बोला। ये लोगों को पकड़ना होगा, जांच करना होगा, पूरा रिपोर्ट चाहिए, क्लियर चाहिए। सर आप इस दौरान आप मानवता के आधार पर क्या चाहते हैं कि किस प्रकार का मुआवजा मिलना चाहिए? आदमी को तो मृत्यु नहीं जाएगा, ये सब इतना घटना हुआ और बड़ा घटना ना हो, इसीलिए पुनर्वासन चाहिए। ये लोगों को बचाना चाहिए। ये लोग को मृत्यु का डर नहीं है, ये लोग घुस गया, घर नहीं है, क्या करेगा? ये लोगों को रेस्क्यू करना है, इसको पुनर्वासन देना है, ये हम लोगों का मांग है, कांग्रेस का मांग है। रानीगंज मास्टर प्लान के तहत पुनर्वासन का काम है, उसका लेकर के आप संतुष्ट? अरे वो तो 2-4 जगह हुआ है, तो ये लोग क्यों नहीं गया? ये लोग को क्यों नहीं दिया है? ये जल्दी क्लियर करना है ICL को। हम लोग को कोल मिनिस्ट्री को ये करेगा। वो लोग इतना दिन चोरी को लिए कुछ नहीं बोला, हमारा विधायक बोल दिया ये लोग चोरी करता है, तो ये लोग जांच चाहिए हमारा। ये जांच के लिए हम लोग आए हैं, हम लोग रिपोर्ट देगा। ब्यूरो रिपोर्ट, PV न्यूज। पांडेश्वर विधानसभा के छोरा ग्राम पंचायत अंतर्गत बंकोला एरिया ऑफिस के निकट स्थित उखड़ा AG चर्च के समक्ष विद्यालय में पढ़ने वाले छात्रों के अभिभावकों ने लॉकडाउन के दौरान फीस माफ करने को लेकर विरोध प्रदर्शन किया। एक मिनट
नंबर दे रहा हूँ। ब्यूरो रिपोर्ट पीवी न्यूज। जेके नगर बाजार स्थित पिंटू मोबाइल दुकान में रविवार की देर रात चोरी की घटना को अंजाम दिया गया, जहां चोरों ने दुकान की छत तोड़कर दुकान के अंदर प्रवेश होकर लगभग 1 लाख रुपए कीमत की मोबाइल चोरी कर वहां से फरार हो गए। निमचा फाड़ी अधीन जेके नगर बाजार स्थित पिंटू मोबाइल दुकान में रविवार की देर रात चोरों ने चोरी की घटना को अंजाम दिया। दुकान के मालिक शेख जज ने बताया कि रोज की भांति सोमवार प्रातः जब वे दुकान खोलने आए तो देखा कि चोर दुकान की टीन की छत तोड़कर दुकान के अंदर प्रवेश कर 60 नए मोबाइल तथा 3 ग्राहकों के रिपेयर के लिए आए एवं लगभग 1 लाख तक की कीमत की मोबाइल चोरी कर वहां से फरार हो गए। इस घटना की जानकारी निमचा पुलिस फाड़ी को दी गई एवं पुलिस ने मौके पर पहुंचकर स्थिति का जायजा लिया। फिलहाल पुलिस द्वारा मामले की जाँच पड़ताल की जा रही है। ब्यूरो रिपोर्ट पीवी न्यूज। अब चलते हैं छोटे से ब्रेक की ओर। लायंस क्लब रानीगंज समाज सेवा का सर्वोत्तम संस्था है। अत्याधुनिक आँखों की एवं समस्त रोगों की चिकित्सा के लिए आधुनिक अस्पताल है एवं मॉडल लायंस डीएवी पब्लिक स्कूल के साथ आधुनिक कम्युनिटी हॉल भी है, जहां शादी विवाह पार्टी भी होती है। यहां पार्किंग की भी सुविधा है। विशेष जानकारी के लिए संपर्क करें। कॉन्टैक्ट नंबर 244-5205-3204। প্রকৃতির অনবদ্য উপাদানে তৈরি হনুমন্ত আটা, খাঁটি চানা বেসন, উৎকৃষ্ট মানের ডালিয়া, স্পেশাল ময়দা, ছোলার তৈরি বিশুদ্ধ ছাতু, সুস্বাদু সুজি ও পরিশুদ্ধ চিনি, মানেই স্বাদ ও আহ্লাদের কমপ্লিট প্যাকেজ। হনুমন্ত প্রোডাক্টস। BM & Sons, a complete shop जहां आपको घर की जरूरत की चीजें मिलेगी एकदम सही मूल्य पर। इलेक्ट्रॉनिक सामान जैसे LCD टीवी, वॉशिंग मशीन, फ्रिज, कूलर, मिक्सर ग्राइंडर, ओवन बिल्कुल लेटेस्ट डिजाइनों में उपलब्ध है सिर्फ आपके लिए। इसके अलावा घर को सजाने के लिए विविध तरह के फर्नीचर्स भी इसी शोरूम में देखे जा सकते हैं। दीवान पलंग से लेकर अलमारी, डाइनिंग टेबल, सोफा सेट, चेयर भी है एकदम न्यू डिजाइन में। तो घर की सजावट और जरूरतों के सामान के लिए आज ही आए। हमारा पता है BM & Sons, NSB रोड नियर ICICI बैंक, शिशु बागान, रानीगंज। लैंडलाइन नंबर 0341244546। मोबाइल नंबर 9434178071। রান্নাঘরে আমি রানী, আসল গুঁড়ো মশলাটা জানি, স্বাদে সুস্বাদু অল্প একটুতেই রান্নায় জাদু, সুগন্ধ সুরুচির বাহারে মনপসন্দ 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 আহারে। মনপসন্দ গোটা ও গুঁড়ো মশলা ঠিক মনে। न दिन खत्म होता है न रात, और शाम चलती है सुबह तक। नई जनरेशन है भाई। जमाने के यार है सब, मस्ती पे सवार है। जो मेहनत को मस्ती बनाए वही वाइज है। अरे डांस भी तो एक्सरसाइज है। जमाने के यार है, हवाओं पे सवार है। मंजिल कहाँ है, कैसे पहुंचना है, नो कंफ्यूजन। दैट्स द नई जनरेशन। गली गली में चले हैं हम, हमें रोक सके ना किसी में है दम। बालों के रंग पे मत जाओ, बैटरी फुल है। इनके सामने तो अच्छे अच्छों का डिब्बा गुल है। जमाने के यार हैं। ये क्या है? नई जनरेशन है। आजकल इंडिया की हर जनरेशन नई जनरेशन है। इन्हीं के लिए आई है नई जनरेशन वाली एक्टिवा 4G।
स्वागत है। पेट्रोल, डीजल, रसोई गैस इत्यादि के मूल्य में वृद्धि को लेकर एसयूसीआई दुर्गापुर शाखा की ओर से सोमवार को सिटी सेंटर स्थित इंडियन ऑयल के डिविजनल कार्यालय के सामने विरोध प्रदर्शन किया गया। पेट्रोल, डीजल एवं रसोई गैस के मूल्य में वृद्धि को लेकर एसयूसीआई दुर्गापुर शाखा की ओर से सोमवार को सिटी सेंटर स्थित इंडियन ऑयल के डिविजनल कार्यालय के समक्ष विरोध प्रदर्शन किया गया। इस प्रदर्शन का नेतृत्व एसयूसीआई दुर्गापुर शाखा की ओर से समीर चटर्जी, नरेंद्र रोहिदास, सोमनाथ बनर्जी एवं अन्य ने किया। एसयूसीआई जिला समिति की सदस्य सुचेता कुंडू का कहना है कि बार बार पेट्रोलियम पदार्थों की कीमतों में वृद्धि से लोग काफी बेहाल है। सरकार को चाहिए कि महंगाई को कम करने के लिए पेट्रोलियम पदार्थों में कमी लाने की जरूरत है। আমরা দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েলের যে দপ্তর আছে সেই দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম এবং ধর্মেন্দ্র প্রধান পেট্রোলিয়াম মন্ত্রী আমরা ছবি পুড়িয়ে এই প্রতিবাদ করলাম। যেভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাচ্ছে, $38 পৌঁছেছে, অথচ এখানে পেট্রোল এবং ডিজেলের দাম 10 বার বাড়িয়েছে এই লকডাউনের মধ্যে। মানুষ যখন আর্থিক সংকটে জেরবার, সেই সময় পেট্রোল ডিজেলের 10 বার যে দাম বৃদ্ধি হয়েছে তার প্রতিবাদে আজ আমরা এখানে এসইউসিআইয়ের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করলাম। সুচেতা কুন্ডু, জেলা কমিটির সদস্য, পশ্চিম বর্ধমান, এসইউসিআই। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवी न्यूज। दुर्गापुर शहर के गांधी मोड़ स्थित डीएसपी के जमीन पर अवैध रूप से बने पार्किंग को डीएसपी अधिकारी द्वारा हटाकर वहां कब्जा करते हुए चारों ओर से तार का बैरिकेडिंग लगाया गया। दुर्गापुर शहर के गांधी मोड़ स्थित डीएसपी के जमीन पर अवैध रूप से बने पार्किंग को डीएसपी अधिकारी द्वारा हटाकर वहां पर कब्जा करते हुए चारों तरफ से तार का बैरिकेड लगा दिया गया है। डीएसपी के इस अभियान से पार्किंग जोन के एम्बुलेंस चालकों ने शहर में सेवा बंद कर दी है। इस विषय को लेकर एम्बुलेंस चालकों ने दुर्गापुर महकमा शासक अनिर्बन कोले को एक ज्ञापन पत्र सौंपकर हेल्थ वर्ल्ड अस्पताल के समीप एक पार्किंग जोन बनाने का आग्रह किया। दुर्गापुर के महकमा प्रशासन के अनुसार चर्चा चल रही है एवं उम्मीद है कि इस मुद्दे को जल्द से जल्द सुलझा दिया जाएगा। অ্যাম্বুলেন্স ড্রাইভার যারা বলছে যে এই জায়গায় একটা পোর্শন ছেড়ে দেওয়া হোক, তাহলে সেক্ষেত্রে সব জায়গায় ডিএসপি জমি দখল হয়ে আছে, পার্টিকুলার এই একটা জায়গাকে কেন টার্গেট করা হচ্ছে? এই একটা হচ্ছে সমানভাবে, সব জায়গাতে সমানভাবে হচ্ছে। আমরা দেখি দেখেন গত সপ্তাহে হয়েছে, এ সপ্তাহে হবে, আগামী সপ্তাহে হবে, প্রত্যেক সপ্তাহে হচ্ছে। এখন যেটা অ্যাম্বুলেন্স ড্রাইভারদের অভিযোগ যে এরপর যদি এইভাবে চলতে থাকে, ডিএসপি যদি করে, তাহলে পরিষেবা তারা বন্ধ করে দেবে, এরকম একটা মানে দুর্গাপুরের স্বাস্থ্য মানে সিস্টেমটা যেটা এটা অলরেডি এটা প্লিজ এইভাবে করবেন, আমি বলতাম না, আই এম নট সাপোজ টু ডিবেট। যেটা হচ্ছে যে আমরা দাঁড়াবো কোথা? ডিএসপি তো অনেক দখল হওয়া জমি পড়ে রয়েছে, পার্টিকুলার আমার এই জমি টাকা, এই একটা দাবি রয়েছে। না, আমি যদি এখানে ডিএসপির যদি আমাদের ওয়েস্ট রয়েছে, অফিস সুপারিনটেন্ডেন্ট, তার সাথে আমি কথা বলেছি, ওটাকে রিকোয়েস্ট করেছি। ওনারা বলেছেন যে অ্যাম্বুলেন্স চালায় যে সমস্ত ভাইয়েরা, যেহেতু অনেকগুলো ভাইয়ের রোজগারের প্রশ্ন, পেটের প্রশ্ন, ওনারা বলেছেন আমরা একটা ছোটো গেটের প্রভিশন রাখবো, যাতে সেই গেটটা দিয়ে ওরা আপাতত মানে ঢুকতে পারে বা বেরোতে পারে। কিন্তু আজকের দিনের জন্য ওনারা বারবার করে রিকোয়েস্ট করছেন যেন গাড়িগুলো একটু সরিয়ে নেওয়া হয়। এই ব্যাপারে আমি যাচ্ছি, আমি কথা বলবো এবং আশা করছি সমস্যাটার সমাধান হয়ে যাবে। ওদের আমি বলছি ওরা একটা ধৈর্য ধরে থাকবে। একে কোভিড-19, তারপরে যদি ওদের খাওয়া বন্ধ হয়ে যায়, ওখানটা থাকে বলে ওরা রুগীগুলোকে নিতে পারে, কিন্তু অন্য কোথাও দাঁড়ালে ওরা পেশেন্ট কী করে পাবে, এই জন্য ওরা একটু চিন্তিত আছে। আমার মনে হয় যে ওরা দেবেন, শুনবেন, আমি যাবো ওনাদের কাছে অ্যাপ্রোচ করবো, ভাইদের জন্য একটা গেট যেন অন্তত থাকে। ঠিক আছে, অবরোধ করতে বাধ্য হয়েছি কেন কি আমরা হেলথ ওয়ার্ল্ড যেদিন থেকে তৈরি হয়েছে, যেদিন থেকে হেলথ ওয়ার্ল্ডে ইটের গাঁথনি হয়েছে, সেদিন থেকে আমরা হেলথ ওয়ার্ল্ডে আর 4 বছর ধরে পরিষেবা দিয়ে আসছি। এর আগেও অনেক ঝামেলা হয়েছে, সেল ম্যানেজমেন্ট এসছে, সেল ম্যানেজমেন্ট বা এসডিও, আমাদের ডেপুটি মেয়র, আরটিও, এসডিও সবার থেকে আমরা সাপোর্ট পেয়েছিলাম। আমাদেরকে ডিএসপি ম্যানেজমেন্ট বলেছিল আপনারা এখানে গাড়ি লাগান, এখানে কোনো দোকানপাট কিছু বসতে দেবেন না, আপনারা কোনো কনস্ট্রাকশন করবেন না, আপনারা এখানে অ্যাম্বুলেন্স লাগান এবং এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আমরা সেই নীতি নির্দেশ মেনে এতদিন অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে এসেছি। আজকে আমাদের এই জায়গা ডিএসপি ম্যানেজমেন্ট ফোর্স পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে তার জমি সে দখল নিতে চাইছে, সে তার কাটা দিয়ে ঘিরে দিচ্ছে। তার বক্তব্য হচ্ছে আমরা অ্যাম্বুলেন্স কোথায় চলবে, কিভাবে চলবে, আমাদের কোনো ব্যাপার নেই। তাদের এরকমও বক্তব্য আছে যে ডিএসপি ম্যানেজমেন্ট বোঝে না যে অ্যাম্বুলেন্স পরিষেবা মানুষের কাছে গুরুত্বপূর্ণ।
তাদের কাছে জানে তাদের জমিটা গুরুত্বপূর্ণ। পেশেন্ট মরুক বাঁচুক তাদের সঙ্গে তাদের কোনো রিলেশন নেই বা সম্পর্ক নেই। আমরা এই মুহূর্তে চাইছি আমাদের সেল হোক বা আমাদের এসডিও সাহেব হোক, ডেপুটি মেয়র হোক, আমাদের আরটিও হোক, আমাদের নির্দিষ্ট কোনো জায়গা দিতে হবে হেলথ ওয়ার্ল্ডের সামনে, যে আপনি আমাদের বলে দেবেন ওই সিধু কানুন মাঠে গিয়ে গাড়ি লাগান, এটা হবে না, কারণ অ্যাম্বুলেন্স পরিষেবা হসপিটালের সামনে থাকে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवी न्यूज। सुप्रीम कोर्ट के निर्देश के अनुसार पुरी स्थित जगन्नाथ देव के रथ पूजा में इस बार भक्तों द्वारा रथ नहीं खींची जाएगी। कोरोना के कारण यह निर्णय ली गई है। इसी क्रम में रानीगंज सीआरसोल में भी मंगलवार को रथ नहीं खींची जाएगी। सुप्रीम कोर्ट के निर्देशानुसार पुरी स्थित जगन्नाथ देव के रथ पूजा में इस बार भक्तों द्वारा रथ नहीं खींची जाएंगी। कोरोना के कारण यह निर्णय लिया गया है। इसी क्रम में रानीगंज के सीआरसोल राज परिवार का ऐतिहासिक पूजा के दौरान मंगलवार को रथ नहीं खींची जाएगी। यह जानकारी सीआरसोल राज परिवार के सदस्य मालिया परिवार में रानीगंज के ऐतिहासिक रथ पूजा का इतिहास लगभग 184 वर्ष पुराना इतिहास है। साथ ही साथ इस रथ मेला के दौरान 15 दिनों तक रथ मेला लगाई जाती है। सीआरसोल राज परिवार के सदस्य विठल मालिया ने बताया कि रानीगंज के रथ पूजा में जगन्नाथ, बलराम, सुभद्रा के स्थान पर उनके परिवार के कुल देवता दामोदर चंद्र जी विराजमान रहते हैं। इस बार उनके कुल देवता दामोदर चंद्र जी की पूजा कर सिर्फ परंपरा के अनुसार उनके पूर्वजों द्वारा पीतल के बने रथ पर चढ़ाए जाएंगे एवं उन्हें वापस उतारकर मंदिर में स्थापित कर दिए जाएंगे। हालांकि 184 वर्षों से यह रथ यात्रा की जा रही है, परंतु कोरोना के कारण इस वर्ष इस ऐतिहासिक पूजा में रिक्तता पड़ गई है। প্রতি বছর এখানে সিয়ারসোলের রথ খুব প্রসিদ্ধ এবং বাইরে থেকেও লোক আসে, তো এবারে রথ টানা হচ্ছে না, কীরকম লাগছে আপনাদের? খুবই খারাপ লাগছে, হ্যাঁ, কারণ প্রত্যেক বছর কারণ আমাদের এখানে খুবই মানে জনপ্রিয় একটা হতো, মানে কি বলবো, মানে আমাদের সত্যি সবারই খুবই খারাপ লাগছে এই করোনা ভাইরাস জন্য। আমরা হ্যাঁ, বাইরের থেকে তো প্রচুর লোক আসে, বাইরের প্রচুর লোক আসতো। হ্যাঁ, আচ্ছা, কতদিনের প্রায় পুরনো এটা? বহু পুরনো, কেননা রাজাদের আমল। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম দেবযানী পাল। প্রতি বছর নেই, এবছরে কি রথযাত্রা মানে অনুষ্ঠানটা যেটা পুজো হয় আর কি, সেটা হবে? এবছর রথ আমাদের টানা হচ্ছে না। আমাদের স্থানীয় পুলিশ প্রশাসন, আমাদের রথমেলা কমিটি এবং মালিয়া পরিবার যৌথভাবে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে করোনার যে ভাইরাসের প্রকোপ আমাদের চারিদিকে দেখা দিয়েছে, সেটা এই মেলা হলে, রথ টানা হলে মহামারী আকার একটা ধারণ করতে পারে। সেই কথা মাথায় রেখে এই বছর আমরা 2020 রথ মেলা বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। আচ্ছা, মানে পুজোটা কি মানে ওখানেই হবে? পুজো আমাদের মন্দিরে হবে, দামোদর চন্দ্র মন্দিরে পুজো হবে। মন্দির থেকে ঠাকুর আমাদের এখানে আসবেন রথে, রথ থেকে রথে পুজো হয়ে আবার ব্যাক করবেন ওইখানে মন্দিরে। আপনার নাম পরিচয় করবেন? নির্মল চ্যাটার্জি, সাধারণ সম্পাদক SSC। এবারের মেলাটা কি হচ্ছে যদি একটু আমাদের বলেন। মেলা তো এবার এই রোগের অবস্থায় তো করা সম্ভব হলো না, এবং সেই জন্য আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, প্রশাসনের সঙ্গে যে কথাবার্তাগুলো আমাদের হয়েছে, যে ঠাকুরকে আমরা মানে রথে একটু নিয়ে যাবো, নিয়ে পরিক্রমাটা ঠাকুরের করে ওখানে পুজো করিয়ে তারপরে ঠাকুর পুজো যেভাবে প্রত্যেক বছর সেভাবে। কিন্তু রথ টানা অসুবিধা হয়ে যাচ্ছে এবং মেলা বসানোটা তো একদম অসুবিধা হচ্ছে, মেলা বসানো তো সম্ভব নয়। এবার কি প্রথম এই ধরনের ছেদ পড়লো? এটা প্রথম। এত বছরের থেকে আমার কত বছর ধরে চলছে এটা আপনার? এইটা 180 বছরের বেশি হয়ে গেছে। তো এখন তো এই পরিস্থিতি তো সব জায়গায়, আমাদের বেঙ্গলের সব জায়গায় একই পরিস্থিতি। তো সেই জন্য আমাদেরকে মানে কোনো ভয় আতঙ্ক কাজ করছে আপনাদের? না, ভয় আতঙ্ক না, প্রিকশন তো আমাদেরকে নিতে হবে, সাবধানভাবে কাজ করতে হবে। এটা করতে তো অন্য পুজোর কোনো ব্যবস্থা আপনারা করছেন? পুজো যেরকম হয় সেরকম প্রত্যেক বছর যেরকম পুজো হয়, এবং আমরা ওই 5 জন করে এবার চিন্তা করেছি যে 5 জন করে যাবেন, সোশ্যাল ডিস্টেন্স
रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। पश्चिम बर्धमान जिला शासक पुर्णेंदु मांझी के नेतृत्व में जिला शासक कार्यालय में कृषि विभाग के अधिकारियों के साथ एक बैठक की गई। আমি কিন্তু মানে এই কাল্টিভেশন থেকে আসি তো হাউ টু কাল্টিভেট দ্য ল্যান্ড আই নো এবং আমি যেখানে যাই সেখানে আমার কিচেন গার্ডেন মাস্ট অ্যাজ এ হিউম্যান বিইং আমি যখন একটা জাস্ট গাছ দুটো পাতা হয় তখন বলি আমি কিছু একটা সৃষ্টি করেছি, এটা আমার সৃষ্টি, দুটো পাতা দুটো সবজি করানো আমার কাছে তার ভ্যালু কি খেলাম নিউট্রিশনাল আমাকে। বৈঠক করেছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিয়ে, কি আলোচনা হয়েছে এর মধ্যে? এগ্রিকালচার ডিপার্টমেন্টে আজকে আমাদের একটা ডিএলএমসি ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটি মিটিং ছিল, যেখানে হচ্ছে শস্য বীমা যোজনা, যে আমাদের ব্লক ওয়াইজ কত ফার্মার রয়েছে, সেই ফার্মার মধ্যে কত লোনি কত নন লোনি, কারা এই বিমার আওতায় এসেছেন কারা আসেননি, তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়, এই নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। সে বলছি এই তো আমফানে বহু জায়গা হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে চাষিদের, তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যে আমাদের টোটাল কত চাষি এই যে আমফানের জন্য কত ইম্প্যাক্ট পড়েছিল, তাতে কত শস্য নষ্ট হয়েছে, বিমা আওতার আন্ডারে যারা রয়েছে সেটা আমরা ক্লেম কীভাবে করব, সেই সব নিয়ে ডিটেলস ডিসকাশন হয়েছে। এছাড়াও আমাদের জেলায় ধরুন এখানে ম্যাক্সিমাম ওয়াটার ক্রাইসিস হয়েছে, ফলে সেপ্টেম্বরের এন্ড থেকে এখানে খুব ওয়াটার ক্রাইসিস থাকে, ফলে যে ধান চাষ হয় তার যা প্রোডাকশান সেটা অনেকটা কমে যায়, ফলে আজকে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ভ্যারাইটি জানা হচ্ছে যেটা খুব কম সময়ের মধ্যে অনেক ভালো ফসল পেতে পারে। তো সেই জায়গাগুলো যাতে আরও চাষিদের মধ্যে বেশি বাড়ি নেওয়া যায়, তাদেরকে অংশগ্রহণ করানো যায়, যাতে প্রোডাকশনটা বাড়ানো যায়, সেই লক্ষ্য নিয়ে আজকে মিটিং হয়েছে এবং সবাই কথা দিয়েছে তারা ক্যাম্প করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এই ধরনের ধান চাষের এরিয়াটাকে তারা বাড়াবে, ফলে সো দ্যাট আমাদের জেলার চাষ অনেক বেটার হবে। এবং আজকে যে তথ্য দেখলাম সত্যি খুব ভালো কাজ করছে, আমাদের আরও ভালো কাজ করতে হবে, সেই জন্য আজকে আমাদের মিটিং ছিল। স্যার বলছি এই তো সামনে বৃষ্টি, তার আগে আপনাদের কি চেষ্টা থাকছে কি কৃষি যারা করছে তাদের জন্য কি দেখুন বৃষ্টির আগে চাষিদের যেটুকু ইনপুটস দিতে হয়, কারণ ওরা আগে এখন মাঠ তৈরি করবে, ধান চাষ করবে, যেখানে ইরিগেশন জল রয়েছে সেখানে তো জল রয়েছে, যেখানে জল নেই সেখানে ইরিগেশন ফেসিলিটি এনহ্যান্স করা যায়, প্লাস চাষিরা এই সময় ভ্যারাইটিটা যাতে ঠিকঠাক করে যাতে তার প্রোডাকশানটা ঠিক হয়, সেই জায়গাটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট ঠিক করছে যে তুমি এই ভ্যারাইটি করো যাতে কম সময়ের মধ্যে তোমার ফলন ঠিক থাকে, ফলে এই স্টেপগুলো নেওয়া হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে। স্যার আমাদের পশ্চিম বর্ধমানে মূলত কোন জিনিসগুলো চাষ করা হয়? দেখুন এখানে কাল্টিভেশন হয়, এখানে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, IR36 রয়েছে, রেড ভ্যারাইটি রয়েছে, এবং যেগুলো ইমিডিয়েটলি চলে এসেছে মানে বিজ্ঞানের দাম হিসাবে, সেই সব ভ্যারাইটি নেওয়া হচ্ছে। থ্যাংক ইউ স্যার। ब्यूरो रिपोर्ट, पीवी न्यूज। आसनसोल के गुराई रोड स्थित नॉर्थ पॉइंट स्कूल में मासिक फीस में हुए वृद्धि के प्रतिवाद में अभिभावकों ने विरोध प्रदर्शन जताया। वहीं दूसरी ओर कोल्टी थाना स्थित नियामतपुर के निकट स्थित ग्रीन पॉइंट एकेडमी स्कूल में भी सोमवार अभिभावकों द्वारा फीस माफ करने को लेकर विरोध प्रदर्शन किया गया। हम लोग नहीं करेगा तो हम लोग लेटर करेंगे और लिखेंगे डीएम साहब वगैरह को लेटर लिखेंगे, हम लोग मीटिंग करेंगे, कहना है कि नहीं तो निकाल लेंगे। ডিসকাউন্ট করেছি 500 টাকা, আমরা তো ডিসকাউন্ট দিয়েছি গার্জেনদেরকে, এবার থেকে যদি গার্জেন কিছু প্রবলেম থাকে তো রিটার্ন আমাকে দিবে, আমরা ম্যানেজমেন্ট কাছে জিনিসটা নিয়ে যাবো, এবার ম্যানেজমেন্ট যে ডিসিশন নেবে সেটা আমরা গার্জেনকে জানিয়ে দেবো। তো এই ব্যাপারটা বিষয়টাতে কি আপনি উপর মহলে কিছু আপনাদের ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করবেন? হ্যাঁ নিশ্চয়ই করবো আমরা। কি জন্য আপনারা স্কুলের সাথে সামিল হয়েছে? আমরা এই জন্য সামিল হয়েছি, এই লকডাউনের মধ্যে এরা বলছে কি 250 টাকা মাসে ফিস বাড়াবো, তারপরে প্রত্যেক মাস ফিস লাগবে, আর আমরা কোথা থেকে পয়সা দিতে পারবো? লকডাউন আমাদের ব্যবসাদের সব তো বসে গেছে, আমরা তো 3 মাস ধরে বসে আছি চুপচাপ, একদম টাকাগুলো কোথা থেকে দিতে পারবো, ওইটা বলার আছে আর কি। ফিস বাড়িছে, কীরকম ফিস ছিল আর কত টাকা বাড়লো সেটা? মানে আগে তো 2 ক্লাসে ছিল তোমার 1100 টাকা, এখন 3 ক্লাস গেছে তো 1350 টাকা। কী জন্য আপনারা এই বিক্ষোভ সামিল? আমরা এখানে সব জমা হয়েছে এই কারণে যে আমাদের বাচ্চা এখানে স্কুলে পড়ে, লকডাউনের সময় 3 মাস ধরে কাজ বন্ধ আছে, আমাদের কাজ বন্ধ হওয়ার কারণে আর পয়সাপাতি সব শর্ট হয়ে গেছে, কিন্তু স্কুলের টিচার উনি বলছেন কি ফুল ফিস দিতে হবে আর রিএডমিশন পুরো টাকাটা লাগবে, প্লাস এনারা করছেন কি
লেস ওনারা 500 টাকা করছে, 500 টাকা লেস করছে, কিন্তু এইগুলো একটা স্কুলের চেয়ারম্যান স্যারকে এইভাবে বলা উচিত না, বরঞ্চ প্রিন্সিপাল স্যার বলেছেন আপনারা নিজের মধ্যে ঠিক করুন, ঠিক করার পরে আমার সাথে দেখা করুন। কিন্তু যখন চেয়ারম্যান স্যার ওনার এখানকার তিনি যদি এইভাবে কথাবার্তা বলেন তাহলে তো খুবই দুঃখজনক ব্যাপার। আপনার নাম? আমার নাম সৌমেন বিশ্বাস। ऐसी बात नहीं है, हमने यही बोला कि हम लोग इसको आपका जो डिमांड मेन था उन लोगों का कि कंप्यूटर फी और लैब फी, स्मार्ट क्लास में तो हम लोग का खर्चा पता है चल रहा है, हमने ये 2 फीस के बारे में हम लोग आपस में मीटिंग करके जरूर सोल्यूशन निकालेंगे। ठीक है, थैंक यू सर। थोड़ा नाम बता दीजिए सर। डॉक्टर राम बालक शर्मा। ऐसा गवर्नमेंट ने नहीं बोला है कि आप फीस नहीं लीजिए सर, बहुत सारे स्कूल में किया है। नहीं, एक मिनट, ऐसा गवर्नमेंट ने नहीं बोला है, समझ गए ना। इसके लिए दिल्ली हाई कोर्ट में केस भी हुआ था, उसमें वहाँ ऑर्डर हुआ था नो एग्जम्पशन इन फीस। शिक्षा मंत्री ने भी कुछ दिन पहले बोला भी था, लेकिन इन लोग का जो बात था, समझ गए कि हम लोग को तो टीचर्स को हमारे यहाँ 96 टीचर्स टोटल 96 टीचर्स हैं, और हमारे यहाँ एक सेक्शन में 40 स्टूडेंट्स, जिसके चलते हमको अभी 12 नए टीचर्स का अपॉइंटमेंट करना पड़ा। पहले 9 to 12 हमारे यहाँ जो सेक्शंस थी, 5 सेक्शन जो भी थी, उसमें 40 से ज़्यादा। ब्यूरो रिपोर्ट, टीवी न्यूज। सरकारी निर्देशों की अवहेलना कर रानीगंज गर्ल्स कॉलेज द्वारा जियोलॉजिकल प्रैक्टिकल की परीक्षा लिए जाने का मामला प्रकाश में आया। सरकारी निर्देशों की अवमानना कर रानीगंज गर्ल्स कॉलेज द्वारा जियोलॉजिकल प्रैक्टिकल का परीक्षा लिए जाने का मामला प्रकाश में आया है। हालांकि कॉलेज के प्रिंसिपल डॉक्टर छवि दे ने इस बात को नकारा है। वहीं दूसरी ओर छात्रों ने बताया कि लॉकडाउन के कारण बसों का आवागमन काफी कम है, साथ ही साथ कोरोना का भय भी उन्हें सता रहा था, परंतु इसके बावजूद भी परीक्षा ली गई। वहीं दूसरी ओर कॉलेज के प्राचार्य डॉक्टर छवि दे ने बताया कि छात्राओं से कोई भी परीक्षा नहीं ली गई है, परीक्षा ऑनलाइन पद्धति से ली जाएगी। কি সাবজেক্ট ছিল? কতজন পরীক্ষা দিলেন একসঙ্গে? 19 জন দিয়েছি। একই ল্যাবে? হ্যাঁ, একটা ল্যাবে দুটো পার্ট করেছি, কিন্তু 19 জন এসেছিল। ভয় লাগছিল কেন? হ্যাঁ, এই পরিস্থিতিতে তো একটু ভয় লাগে। আসাটাও প্রবলেম, আমি আসছি বাঁকুড়া থেকে। আসাটাও প্রবলেম, আমিও দুর্গাপুর থেকে। এই যে কোভিড-19 সেটা তো ওনারা বলছেন যে ইউনিভার্সিটি থেকে নাকি বলা হয়েছে, কিন্তু ইউনিভার্সিটি থেকে কোনো রুলস আসেনি। এই পরীক্ষার ব্যাপারটা আমাদের অনলাইনের একটা মানে আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছিল ওই ফিস জমা দেওয়ার আজকে, ঠিক আছে, অফলাইনে। তো তারপরে হঠাৎ দেখে যে অনলাইনে ফিস জমা দেওয়ার কথা বলা হচ্ছে, তারপরে কালকে নোটিশ আসছে, কিন্তু আমাদের যে পরীক্ষা হচ্ছে তার কোনো নোটিশ নেই, সেটা মৌখিকভাবে জানানো হয়েছে। সেটা শুক্রবার 19 তারিখ, শুক্রবার রাত্রিবেলা মৌখিক আমাদের ডিপার্টমেন্টের স্যার জানালেন যে পরীক্ষা। আপনি কোত্থেকে? দাঁড়াও কি নাম? বাঁকুড়ার গঙ্গাজল ঘাট। না আপনার নাম? তৃপ্তি মুখার্জি। হ্যাঁ, তৃপ্তি মুখার্জি। দাঁড়াও তুমি কোথা থেকে এসছো, কি জন্য এসেছিলে কলেজে? আমি জুলজি প্র্যাকটিক্যাল এক্সাম দিতে এসেছিলাম, বাঁকুড়ার গঙ্গাজল ঘাটে থেকে আসছি। কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে। পরীক্ষা 19 জন একসঙ্গে সবাই দিয়েছি, দুটো একই ডিপার্টমেন্টে, দুটো আলাদা রুমে। পরীক্ষা দিতে কি ভয় একটু লাগছিল, এই কারণ এই পরিস্থিতিতে আসাটা একটু ডিফিকাল্ট। আমরা মোটামুটি 3 মাস ধরে আমি আজ ঘরেই আছি, তারপর এই এলাম আজকে, এতদিন পর বাইরে বেরোলাম। সব নিয়ে কী বলবো? দেখুন, আমাদেরকে তো বলা হয়েছে যে এটা অন্যান্য কলেজে জানতে পারলাম যে অনলাইনেই হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামগুলো, তো আমাদের ক্ষেত্রে এই অফলাইন হলো যখন, তখন তো আমাদেরকে দিতেই হবে। এটা আমাদের শেষ সেমিস্টার, ছড়াতেই পারে। কে পজিটিভ কি করে বুঝবো, কে কেরিয়ার কি করে বুঝবো? বিভিন্ন জায়গা থেকে এসছে, সব ছড়াতে পারে, আমার মাধ্যমেও থাকতে পারে। এই বিষয়ে কি করে পরীক্ষার ব্যাপারটা কেন হচ্ছে? প্রিন্সিপালকে মানে আমাদের ডিপার্টমেন্টের এইচওডির সঙ্গে কথা হয়েছিল, তো উনি তো মানে যথেষ্ট নেগেটিভভাবে ব্যাপারটা নিয়েছেন, পজিটিভলি নেননি। তো যখন আমরা বলতে গেলাম তখন ওনারা বললেন যে ওনাকে বলে তো এরকম কোনো বাইট হয় তোমাদের? কি রকম করছো? তোমাদের কোনো সিস্টেমই নেই, তার জন্য আর কিছু ইয়ে করেন।
ঠিক আছে চল দিতে পারে। আমি এসছি, বার্সার এসছে, আর আমার অফিসের স্টাফরা এসছে, কোনো টিচার তো আসেনি, তাহলে পরীক্ষাটা কে নেবে বলুন? আর যেটা বলছেন এটা এরকম অনেকক্ষণ আমাদের কাছে এসছে যে হ্যাঁ আপনারা কেন অনলাইনে পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা এখনও কিন্তু নেওয়া হয়নি, কোনো নোটিশ আমরা দিইনি। আমরা অনলাইনে পরীক্ষা তো আমাকে নিতে হবে, কারণ ইউনিভার্সিটি যেটা সেটেল করেছে যে 6 সেমিস্টারের 50% নাম্বার আমাদের যে আগের যা হয়ে গেছে তার থেকে বেস্ট পারফরমেন্স দেখে দেবে, আর 50% যেটা সেটা হচ্ছে কলেজ বেস যে অ্যাসাইনমেন্ট সেখান থেকে, এবং 15 নম্বর অনলাইনে আমরা MCQ টাইপ করে কোশ্চেন দিয়ে পরীক্ষা নেব। সব কলেজই নেবে, এখনও পর্যন্ত আমরা সেটা শুরু করিনি, আমরা সেটা তৈরি করছি। তারপরে সেটাকে নোটিশ দেব, দিয়ে স্টুডেন্টদের কাছে তাদের যাতে মোবাইলে যায় অনার্সের মেয়েদের সেই ব্যবস্থাটা আমরা তৈরি করছি এখনও পর্যন্ত। আর প্রোগ্রামের মেয়েরা যেহেতু বিভিন্ন জায়গা থেকে আসে, অনেকেরও ফর্ম ক্রিয়েশন নেই, সেই জন্য তাদের আমরা অনলাইনে নেব না। অনলাইনে আমরা 5th সেমিস্টারেরও যখন ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিয়েছি অনলাইনে পরীক্ষা, সেটা কলেজে বসে নিয়েছি। আগের বছর 6th সেমিস্টারেরও অনলাইন আমরা নিয়েছিলাম কলেজে বসে, এখন তার কলেজে সম্ভব না, সেই জন্য বাড়িতে বসে মোবাইলে তারা কী করে দিতে পারে সেই সিস্টেম আমরা তৈরি করছি। সেটার পরীক্ষাটা আমাদের সম্ভবত মানে জুলাইয়ের 1 তারিখ কি 29 তারিখ থেকে শুরু হবে। সেটা ঘরে বসে তারা পরীক্ষা দেবে, সেটা ঘরে বসে পরীক্ষা দেবে। হ্যাঁ, আর আজকে যে জন্য কলেজ খোলা রয়েছে আমরা সবাই এসছি, সেটা হচ্ছে তাদের যে ফর্ম যেটা সে অনলাইনে ফিল আপ করেছে, যদি কারোর ভুল থাকে সে কলেজে এসে জমা দিলে সেটাকে আমরা এখন ঠিক করে দেব। যদি এখন ঠিক না করে আমি অ্যাপ্রুভ করে দিই তাহলে ওদের কিন্তু রেজাল্ট বেরোনো খুব অসুবিধে। আমরা অনলাইনও যেমন খুলে রেখেছি, অফলাইনও খুলে রেখেছি। অফলাইন খুলে রাখার আর একটা কারণ হচ্ছে আমার কলেজের মেয়েদের তো আমরা খুব ভালো করে জানি, এখানে অনেক মেয়েরাই আছে যারা যখন এই সমস্ত নর্মাল পরিস্থিতি ছিল তখনও কিন্তু তারা পরীক্ষার ফর্ম ফিল আপ করে টাকা পয়সা জমা দিতে পারতো না, তাদের সেরকম অবস্থা নেই। তাদেরকে আমাদের ইউনিয়নের মেয়েরা হেল্প করে, তাদের একটা টাকাই ধরে রাখা আছে যাতে এই মেয়েদের তারা হেল্প করতে পারে এই অবস্থায় যারা থাকছে। আমাদের টিচার্স কাউন্সিল হেল্প করে, আমাদের নন টিচিংরা হেল্প করে, আমরা পার্সোনালি টিচাররাও হেল্প করি। যদি আমি সম্পূর্ণটা অনলাইন করে রাখি তাহলে এই মেয়েরা কিন্তু এসে আমাদের কাছে বলতে পারবে না, তারা জমাও দেবে না নির্দিষ্ট টাইমের মধ্যে, তাদের কিন্তু পরীক্ষাও দেওয়া হবে না। সেই জন্য আমি অফলাইনটাও খুলে রেখেছি। এই ধরনের মেয়েরা এসে আমাদের কাছে বললে আমরা তার হেল্পটা করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে ছাত্রীরা বলছে যে কলেজের ওয়েবসাইট থেকে এই সে বলছে ওয়েবসাইটে নোটিশটা কে দিয়েছে, আমি তো দিইনি, আমার স্টাফও তো দেয়নি। ওয়েবসাইটে কোথায় নোটিশটা পেয়েছে? এখনো পর্যন্ত নোটিশ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে ওদের ফর্ম ফিল আপ সংক্রান্ত যে ফিজগুলো দিতে হবে সেটার ব্যাপারেই নোটিশটা দেওয়া হয়েছে, আর কিচ্ছু কিন্তু নোটিশ দেওয়া হয়নি। নোটিশে রয়েছে আপনার টাইম মেনটেন্স রয়েছে, কবে কবে এক্সাম, সেই সম্বন্ধেও দেখলাম নোটিশে দেখতে পাচ্ছি। না, সেটা তাহলে অনলাইনের পরীক্ষাটা আপনি কি দেখেছেন? সেটা অনলাইনের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার নোটিশটা তারা দিয়েছে, কিন্তু সেটা তো এখন দেওয়ার কথা নয়। আজকে ডেটে আজকে দিয়েছে তাহলে সকালে, কারণ মেয়েরা যাতে জানতে পারে, তারপরে বলবে আমি জানি না, সেই টাইমের ভিতর তারা খুলবে না, তখন তো আমার আবার প্রবলেম হবে না। সেই জন্য তাহলে আজকে নোটিশটা হয়তো দিয়েছে। কলেজের ওয়েবসাইটে এই ধরনের কি কোনো নোটিশ? হ্যাঁ, আমার তো অনলাইনে তোকে নিতে তো হবেই, তাকে সে বাড়ি বসে তো দেবে, সেটা বাড়ি বসে সে দেবে। তো আমরা MCQ টাইপ কিছু কোশ্চেন তো সে বাড়িতে বসে দেবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং যেটা ইউনিভার্সিটির 15 নম্বর পরীক্ষা সেগুলো তো সে বাড়িতে বসে দেবে, তাকে তো কলেজে আসতে হবে না। আপনার কলেজের বাইরে নতুন অভিভাবক আছে যারা বলছেন যে তারা আজকে এসেছে কলেজে পরীক্ষা দিতেই এসেছে, তাদের বাচ্চারা কলেজে পরীক্ষা দিতে এসেছে। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না, আপনি তো তাহলে টিচারদের দেখতে পাবেন পরীক্ষাটা কে নেবে। আমি নেব কি? প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি হয়ও কে নেবে বলুন? আমি নেব কি? টিচারদের আপনি দেখতে পাচ্ছেন কাউকে? খালি অফিস খোলা রয়েছে, অফিসের লোকেরা রয়েছে। অভিভাবক এসছে স্টুডেন্টদের নিয়ে, তারা আমাকে আমার অফিসের লোকেদের ফোন করেছিল, হোস্টেলে তাদের যে হোস্টেলে থাকতো হোস্টেলের জিনিসপত্র নিয়ে তারা চলে যাবে আজকে, সেই জন্য গাড়ি নিয়ে তারা এসছে। আমি সেইটুকুই জানি, তার বেশি কিন্তু আমার কাছে আর কোনো ইনফরমেশন নেই। না তো, কোনো পরীক্ষাই তো চলছে না। যে স্টুডেন্টরা এসছে তারা তাদের শুধু টাকা পয়সা জমা করবার জন্য এসছে।
টাকা পয়সা জমা করবে, কিছু এসছে যারা হোস্টেল থেকে জিনিসপত্র নিয়ে যাবে। নোটিশটা কে দিয়েছে? যে নোটিশটা আপনার কথা বলছেন সেটা হচ্ছে অনলাইনে 29 তারিখের পর থেকে যে পরীক্ষাটা হবে অর্থাৎ আফটার 25 সেটার নোটিশ, সেটা বাড়ি বসে তারা পরীক্ষাটা দেবে সেই নোটিশটা। সেটা আগে থেকে সার্কুলেট না করলে মেয়েরা বলবে আমরা জানি না, আমরা দিতে পারিনি, টাইম পার হয়ে গেলে অনলাইনে তো আর নেওয়া যাবে না, না সেটা দেওয়া হয়েছে। সেটা কিন্তু আজকে কোনো কথা কিছু নেই। আপনি কলেজের পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন এটা যে পরীক্ষা বলে কোনো কিছু মনে হচ্ছে আপনার? সবটাই তো বন্ধ, টিচাররা তো কেউ আসেনি, তাহলে পরীক্ষাটা নেবে কে? रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। खबरें समाप्त करेंगे उससे पहले एक नजर आपकी सुर्खियों की ओर। रानीगंज स्थित एसकेएस पब्लिक स्कूल गेट के समक्ष अभिभावकों द्वारा फीस कम करने की मांग पर विरोध प्रदर्शन किया गया। शेड्यूल्ड ट्राइब्स डेवलपमेंट क्लब की ओर से 9 सूत्री मांगों को लेकर रानीगंज बीडीओ कार्यालय में ज्ञापन पत्र सौंपा गया। अखिल भारतीय विद्यार्थी परिषद की ओर से 3 सूत्री मांगों को लेकर ज्ञापन पत्र सौंपा गया। जामबाद ओसीपी इलाके में हुए भूधसान का जायजा लेने पहुंचे पश्चिम बर्धमान जिले के कांग्रेस अध्यक्ष तरुण रॉय। उखड़ा एजी चर्च स्कूल गेट के समक्ष अभिभावकों द्वारा फीस माफ किए जाने को लेकर विरोध प्रदर्शन किया गया। जेके नगर बाजार स्थित पिंटू मोबाइल दुकान में रविवार की देर रात चोरी की घटना को दिया गया अंजाम। एसयूसीआई दुर्गापुर शाखा की ओर से इंडियन ऑयल के डिविजनल कार्यालय के सामने विरोध प्रदर्शन किया गया। आज के लिए बस इतना ही। देखते रहिए पीवी न्यूज। नमस्कार।